বয়সে দেহ রেখেছে। এই দেহ এই মানব লীলা সাঙ্গ করে দিয়েছেন 45 বছর বয়সে। 5 বছর বয়সে বিষ্ণুকে দর্শন করেছেন, মানে কি সিদ্ধি লাভ হয়ে গেছে 5 বছর বয়সে। বিষ্ণু দর্শন মানে কি সিদ্ধি লাভ হয়ে গেছে, কিন্তু তখনও তিনি স্বীকার করেন নাই যে আমি সিদ্ধি লাভ করেছি, বলেন নাই তিনি। 14 বছর বয়সে মা দুর্গাকে দর্শন করেছে, তখনও বলছেন না আমি সিদ্ধি লাভ করেছি। কত বড় আধ্যাত্মিক বিভূতি তিনি। 14 বছর বয়সে মা দুর্গাকে দর্শন করেছেন, কেউ যদি এটা দর্শন করে তখন বাপরে বাপ অনেক কিছু করে ফেলেছে বলে সে অনেক কিছু করতে থাকে। কিন্তু প্রণবানন্দজি 14 বছর বয়সে দুর্গা মাকে দর্শন করে তখন বলছেন আমি সিদ্ধি লাভ করেছি। তারপরে তিনি 16 বছর বয়সে আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ অনুভূতির স্তরে পৌঁছে গেছেন, তখন বলছেন আমি সিদ্ধি লাভ করেছি। তার মুখ দিয়ে প্রথম বাণী বেরোচ্ছে, কি বেরোচ্ছে না এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ। এটি তার প্রথম বাণী। ভালো করে যদি আমরা চিন্তা করি এই বাণীটা কত ব্যাপক। কত সালে করেছেন? 1916 সাল। 1916 সাল থেকে আজ পর্যন্ত 108 বছর। 108 বছর আগে কথাটা বলেছিল, তখন কি না ভারতবর্ষ পরাধীন। পরাধীন ভারতে তখন তিনি উপলব্ধি করেছিলেন এই ভারতই জাগবে, যার জাগরণের দ্বারা সমগ্র বিশ্ব সেই অনুভূতি পাবে। 108 বছর আগে বলেছিল। 108 বছর পরে আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি যে তিনি যা বলেছেন সব ঠিক। তার যে সাধনপুত যে বাণী, এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ। বলছে তুমি যদি 1 বছর, সাধকরা বলছে, বেদ উপনিষদ বলছে, তুমি যদি 1 বছর নিষ্কাম ভাবে কর্ম করো, অপরের দুঃখে যদি তুমি দুঃখী হও, অপরের সেবায় যদি নিজেকে নিয়োজিত করো, 1 বছর পরে তোমার শরীরটা দিব্য শরীর হয়ে যাবে। দিব্য শরীর হয়ে যাবে তোমার শরীরটা। তোমার মুখ দিয়ে যা বলবে প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি কথা দিব্য বাণী হয়ে যাবে। আমরা যে কথাটি মুখে বলছি, যদি আপনারা ব্যক্তিগতভাবে নিজেরা জীবনে প্রতিফলিত করার চেষ্টা করেন, বাইরে যেতে হবে না, ঘরে, নিজের ঘরে নিজের স্বামীর সেবা করো, ছেলে মেয়ের সেবা করো, শ্বশুর শাশুড়ির সেবা করো, আত্মীয় পরিজনের সেবা করো, পাড়া প্রতিবেশীর সেবা করো, সমাজে তোমাকে ঘিরে যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রেখে জীবন পথে এগিয়ে যাও। দেখবে নিজের মধ্যে সেই শক্তি, যে প্রত্যেকের হৃদয়ে ভগবান সত্তা বিরাজ করছে, ভগবান পূর্ণ সত্তা দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমরা নিজেকে সেইভাবে তৈরি করি না। নিজেকে যদি আমরা ওইভাবে তৈরি করি, কিসের জন্য? আমরা যে কোনো কর্ম করলে তার পরিবর্তে কিছু আমরা চেয়ে বসি। প্রত্যেক যে কোনো কর্ম করার সাথে সাথে কিছু চেয়ে বসি। একদম যখনই আমি চেয়ে বসবো সেই কর্মের ফল আমি পাবো না। কোন ফল? না অনুভূতির যে রাজ্য, কর্মের দ্বারা যে অনুভূতি হয়, অনুভূতি রাজ্যে প্রবেশ করতে পারবেন না। যখনই কর্মটা নিষ্কাম হবে, স্বামী সেবা করলাম, স্বামী আমাকে খুব ভালোবাসবে, চাওয়া হয়ে গেল। স্বামী আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, স্বামীর সেবা আমি করব, অন্ধের মতো সেবা করব। ছেলেকে আমি ভালোবাসছি, ছেলেকে মানুষ হচ্ছে আমাকে ছেলে দেখবে, আমাকে দেখুক আর নাই দেখুক, অন্ধের মতো তার প্রতি আমি কর্তব্য করে নেব। শ্বশুর শাশুড়ি আমাকে আদর করলো না, আদর করুক আর নাই করুক, আমার কর্তব্য তাকেই আমি নিষ্কাম ভাবে তার সেবা পরিচর্যা করব। দেখবেন আপনার অন্তরে যে নিষ্কাম যে কর্ম, যে কর্মের দ্বারা অন্তরে যে ভগবান তার জাগরণ হয়ে যাবে। জাগরণ হয়ে যাবে, তখন আপনি নিজেকে নিজে বুঝতে পারবেন। পাড়া প্রতিবেশী আপনার সাথে মিশে তারা সুখ অনুভব করবে, শান্তি অনুভব করবে। এটি প্রণবানন্দজি মহারাজ শিখিয়ে গেছে ছোট্ট থেকে যখন ক্লাস 3-তে পড়ে, ক্লাস 4-এ পড়ে, একটা সাপের বাচ্চা, সে অসুস্থ হয়ে গেছে, জঙ্গলে গিয়ে ছোটবেলা থেকে ধ্যান করে,
ধ্যান করতে করতে হঠাৎ দেখছে সাপের বাচ্চাটি নড়তে পারছে না। দৌড়ে গিয়ে বাড়িতে দুধ নিয়ে এসে সাপের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন তার দিদি দেখে ফেলেছে, বলে এই বিনোদ, তুই তো দুধ খাস না, তাহলে এই দুধটা নিয়ে কোথায় যাস? বলছে দেখ দিদি, ওই জঙ্গলে একটা সাপের বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়েছিল, এর আগে 3 দিন খাইয়েছি, সে আজকে নড়তে চড়তে পারছে, আজকে খাই দিলে ওর মা বাবার কাছে যেতে পারবে। কোথা থেকে এত প্রেম এলো? কোথা থেকে এত প্রেম এলো? হ্যাঁ, কোথা থেকে এলো সেই প্রেম? ভগবত সত্তা। আমার মধ্যেও যদি সেই প্রেমের জাগরণ হয়, আপনাকে বাইরে যেতে হবে না, নিজের ঘরের মধ্যেই হবে। নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আত্মীয় পরিজন, হ্যাঁ, সামাজিক যে মানুষগুলি আপনাকে ঘিরে আছে, সবার সাথে যদি আপনি সুন্দর সম্পর্ক, কিছু না চাওয়া, সে চেয়ে করলে তার কোনো হৃদয়ের বিকাশ হবে না, হবে না। না চেয়ে যদি আপনি আজকে থেকে শুরু করুন, 1 বছরের মধ্যে যদি না ফল পান, যে আপনি আপনার আপনার হয়তো অনেক টাকা হবে না, হয়তো BMW গাড়িটা আপনার হবে না, কিন্তু আপনার হৃদয়ে আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। এই হৃদয়টা আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে, তার দ্বারা আপনাকে ঘিরে সবাই আনন্দ পাবে, আপনি আনন্দের খনি হয়ে যাবে। প্রণবানন্দজি মহারাজ তিনি আনন্দের খনি। কিসের দ্বারা? না, এই সাধনা তপস্যার দ্বারা। সাধনা তপস্যার দ্বারা। কোনোদিন তার বাড়িতে তার বৌদির মুখ দর্শন করেনি। কে করেনি? লক্ষণকে দেখেছিলাম। লক্ষণকে দেখেছিলাম, সীতা মায়ের মুখ কোনোদিন দর্শন করেননি। সামনে রামচন্দ্র আছে, পিছনে সীতামা, তার পিছনে লক্ষণ, পিঠে ধনুবান। লক্ষণ চলেছে, সীতামা মাঝে আছে। জঙ্গলের মধ্যে একদম সরু ন্যারো রাস্তা, রাস্তায় হেঁটে হেঁটে চলেছে, আর রামচন্দ্রকে দেখতে পাচ্ছে না, কেননা মাথাটা উঁচু করে না, পায়ের দিকে তাকিয়ে থাকে। মনটা অনেকক্ষণ রামচন্দ্রকে দেখতে পায় না, মনটা অনেক খারাপ হয়ে গেছে। সীতামা বুঝতে পেরেছে মহামায়া, তো মহামায়া, মায়া সামনে আছে, মহামায়ার জন্য ভগবানকে দর্শন হচ্ছে না। তখন সীতামা এক সাইড হয়ে গেছে, সাইড হয়ে বলছে দুর্বাদল শ্যামকে দর্শন করো, তুমি তো পুতলা হয়ে গেছো না, দর্শন করো তুমি। তেমনি আমরা মায়া রাজ্যে আছি। মায়া রাজ্যে যদি আমরা সেই দুর্বাদল ঘোর শ্যামকে দেখতে চাই, মনটা উতলা হতে হবে কিসের দ্বারা? নিষ্কাম কর্মের দ্বারা। নিষ্কাম কর্ম যদি আপনি করতে পারেন, প্রণবানন্দজি মহারাজ এটাই তার সাধনা তপস্যা, এটাই তিনি করেছেন। কেউ বই কিনতে পারে না, কার বাড়িতে অন্ন নেই, কোন বিপ্লবী আজকে রাত্রে খেতে পায় না, রাত্রিতে রান্না করে সেই বিপ্লবীকে খাওয়াচ্ছে। দেশমাতৃকার শৃঙ্খল মোচন করার জন্য তখন থেকে ব্যস্ত। প্রণবানন্দজি মহারাজ কোথায় নেই? সর্বত্র প্রণবানন্দজি। দেশমাতৃকার শৃঙ্খল মোচন, বিপ্লবীদের সহায়তা দান, বন্যা দুর্ভিক্ষ মানুষের পাশে দাঁড়ানো, কোন ছেলেটি বই কিনতে পারে না তাকে ভিক্ষা করে বই কিনে দেওয়া, বাড়িতে অনেক টাকা নেই, ভিক্ষা করে বই কিনে দেওয়া, কার বাড়িতে চাল নেই, মুষ্টি ভিক্ষা করে রাত্রেবেলা অন্ধকারে তার বাড়িতে গেটের সামনে চাল সবজি রেখে আসা। 12 বছর বয়সে ছেলেটি করছে, 5 বছর বয়সে বিষ্ণুকে দর্শন করছে, 14 বছর বয়সে দুর্গা মাকে দর্শন করছে। এই হলো প্রণবানন্দ। আজকেও তাকে সজীব মনে হয়, আজকেও তাকে সজীব মনে হয়। যাবেন গয়াতে, দেখবেন সেখানে সাধুরা বসে আছে। যাবেন এলাহাবাদে, সেখানে সাধুরা বসে আছে। যাবেন বোম্বেতে, সেখানে সাধুরা বসে আছে। আজকে সেই ভাবাদর্শ উদ্বুদ্ধ হয়ে করিমগঞ্জ হিন্দু মিলন মন্দিরের সদস্যরা আজকে সোনাখিরাতে আই ক্যাম্প করলো, সেখানে আমি গেলাম।
ডাক্তাররা জিজ্ঞেস করছে পেশেন্টরা দুটো চোখেই দেখতে পায় না। ডাক্তার জিজ্ঞেস করছে তুমি তো দেখতে পাবে, আমি কথা দিচ্ছি তুমি দেখতে পাবে, তুমি বলো তো দেখে চোখে দেখতে পেলে প্রথম তুমি কি দেখবে? তোমার কাকে দেখার ইচ্ছা প্রথম? তুমি কাকে দেখতে চাও? ডাক্তার বলছে, আমি স্ট্যান্ডার্ড শুনতেছিলাম, ডাক্তারটা বলছে তুমি কাকে দেখতে চাও? বলছে আমার নাতিকে অনেকদিন দেখি না, আমি দুটো অন্ধ আমার চোখ, নাতিকে অনেকদিন দেখি না, না আমার বৌমাকে অনেকদিন দেখি না, একটু দেখতে চাই আমি। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে জল এসে গেছে। হ্যাঁ, কার আদর্শ? প্রমানন্দজির আদর্শ। এর আদর্শ তার সব উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডাক্তার আস্তে আস্তে ডাক্তার বলছে, মহারাজ একদিন আমি তখন প্রথম আমি ডাক্তারিতে জয়েন করি, আজকেই আস্তে আস্তে গাড়িতে বলছে ডাক্তার, আমি এরকম ক্যাম্প করতে গেছি একটা বাগানে, সেই বাগানে তখন ঘুরে ঘুরে বাড়িতে যেতে হতো, কেউ ভয়ে আসতো না।